एवरीवन अस्सलामु आलैकुम वेलकम बैक टू माई चैनल। आई होप यू ऑल आर डूइंग ग्रेट। सो आजकेर এই ভিডিওর টপিক হচ্ছে কালার কারেক্টিং ফর বিগিনার্স। আজকের এই ভিডিওটা দেখে আপনারা যা যা শিখতে পারবেন, যেখানে আমরা আমাদের স্কিনের প্রবলেমগুলো ফাউন্ডেশন অথবা কনসিলার দিয়ে হাইড করতে পারি, সেখানে আমরা কালার কারেক্টর কেন চুজ করব, কালার কারেক্টর এন্ড কনসিলারের পার্থক্য, আমরা আমাদের স্কিন টাইপ এবং স্কিনের বিভিন্ন সমস্যা অনুযায়ী কিভাবে রাইট কালার চুজ করব। একটা এক্সাম্পল দিয়ে বলা যেতে পারে, আমরা আমাদের ডার্ক সার্কেল হাইড করতে কি ইয়েলো কালার ব্যবহার করব নাকি অরেঞ্জ কালার। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে আসলে কালার কারেক্টিংটা কি। কালার কারেক্টিং ইজ নট ফর বিগিনার্স। কালার কারেক্টিং হচ্ছে একটা মেকআপ টেকনিক। কালার কারেক্টর ইউজ করার কারণে আমাদের স্কিনের যে ডিসকালারেশন গুলো আছে সেটাকে নিউট্রালাইজ করতে হেল্প করে। যদি এখন কেউ একজন গুগলে গিয়ে সার্চ করেন হাউ টু নিউট্রালাইজ স্কিন কালার, সেক্ষেত্রে গুগল কিন্তু আপনাকে কালার কারেক্টরই সাজেস্ট করবে। এখন অনেকে বলতে পারেন আপু আসলে নিউট্রালাইজ করা মানে কি? নিউট্রালাইজ করা মানে হচ্ছে ধরেন আপনার স্কিনে একটা পিগমেন্টেশন আছে, এটাকে এখন কিভাবে আপনি নিরপেক্ষ করবেন। এর জন্য আপনি আপনার স্কিন টোন অনুযায়ী একটা কালার কারেক্টর চুজ করতে পারেন। যেমন ধরেন ইয়েলো, সেটা ইউজ করে আপনি পুরো পিগমেন্টেশনটাকে ইউলেশ বানাতে পারেন, মানে আগের কালারটাকে পুরোপুরি বাদ দিয়ে একটা নিরপেক্ষ কালারে নিয়ে আসা। এছাড়া আপনারা যদি আরেকটু ভালোভাবে রিসার্চ করেন তাহলেই দেখতে পারবেন যে কালার প্যালেট থেকে আমাদের ঠিক অপোজিট কালারটাই চুজ করতে হবে। এখন যদি আমরা একটা রেড কালারকে হাইড করতে চাই তাহলে কালার প্যালেট থেকে আমাদের ঠিক অপোজিট কালারটাই চুজ করতে হবে। তো এখন আমরা জানবো কালার কারেক্টর আর কনসিলারের পার্থক্য কি। অনেকেই কিন্তু কালার কারেক্টর বলতে বোঝে একটা ইমপারফেকশনকে হাইড করার জন্য কালার কারেক্টরে প্রলেপ দেওয়া। যদি আপনার হাইপার পিগমেন্টেশন থাকে বা ডার্ক সার্কেল থাকে সেটাকে কভার করা। ইভেন আমি বেশ কিছু মেকআপ ভিডিওসেও দেখেছি যে কালার কারেক্টর করার সময় তারা পেইন্ট করার মতো কালার কারেক্টর করতে বলে। মানে এটা একটা প্রচলিত মিথের মতো যে কালার কারেক্টর মানে হচ্ছে একটা খুদকে হাইড করার জন্য সেটাকে ভালো মতো কভার করে দেওয়া। বাট আসলে কি এরকম? হানি, ইটস নট লাইক দ্যাট। কালার কারেক্টর মানেই হচ্ছে নিউট্রালাইজ করা, যেটা আমি আগেও বলেছি। আশা করি আপনারা কালার কারেক্টিং এর থিওরিটা একটু হলেও গেস করতে পেরেছেন। কালার কারেক্টিং মানেই হচ্ছে নিউট্রালাইজ করা। অন্যদিকে কনসিলারের থিওরি কিন্তু পুরোটাই ভিন্ন। বেসিক্যালি কনসিলার ইউজ করা হয় কভার করার জন্য। যখন আপনি কনসিলার চুজ করেন তখন কি অন্য কালারে চুজ করেন নাকি আপনার স্কিন টোনের সাথে ম্যাচিং কনসিলার শেড চুজ করেন? অবশ্যই আপনার স্কিন টোনের সাথে ম্যাচিং কনসিলারে চুজ করবেন। তো আপনাদের আমি একটা এক্সাম্পল দেই। ধরুন কালার কারেক্টিং হচ্ছে আপনার মা আর কনসিলার হচ্ছে আপনার ফ্রেন্ড। তো আপনি যখন কোনো ভুল করবেন তখন আপনার ফ্রেন্ড কি করবে? সেটাকে কভার করে দিবে। আর কালার কারেক্টিং কি করবে? সেটাকে আরো নিউট্রালাইজ করে সেটাকে আরো বেটার ওয়েতে প্রেজেন্ট করবে। যদি আপনি আপনার হাইপার পিগমেন্টেশনটাকে কভার করার জন্য বেস হিসেবে কনসিলার কি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেসটা অনেক বেশি হেভি হবে। আর আপনারা যদি কালার কারেক্টিং ইউজ করে আপনি নিউট্রালাইজ করে এরপরে কনসিলার অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু বেসটা অনেক বেশি ন্যাচারাল লাগবে। তো এখন আমি আপনাদের হচ্ছে লাইভ একটা এক্সপেরিমেন্ট শেয়ার করব। তো প্রথমে আমি হচ্ছে আমার হাতের একটা অংশে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর অন্য অংশ হচ্ছে কালার কারেক্টিং ইউজ করে নিউট্রালাইজ করে নিয়েছিলাম। আর এখানে আমি হচ্ছে একটু অল্প অ্যামাউন্টের ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, যাতে আপনারা বুঝতে পারেন কালার কারেক্টিং করলে ফাউন্ডেশনের অ্যামাউন্ট ঠিক কতটা লাগে আর হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনের অ্যামাউন্ট ঠিক কতটা লাগে। আর অন্য সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক বেশি পরিমাণে ফাউন্ডেশন নিয়েছি। এখন অনেকে আমাকে কোশ্চেন করতে পারেন যে আপু ওই সাইডে ফাউন্ডেশন কেন বেশি অ্যাপ্লাই করেছেন? এর কারণ হচ্ছে আপনারা কনসিলার দিয়ে কোনো একটা বিষয়কে হাইড করতে গেলে আপনাদের কিন্তু কনসিলার তো অ্যামাউন্টে বেশি লাগবেই, প্লাস হচ্ছে ওই কনসিলারটাকে হাইড করতে গিয়ে আপনার ফাউন্ডেশনও পরিমাণে বেশি লাগবে। দ্যাটস ওয়াই আমি আপনাদের বোঝানোর জন্য এক সাইডে ফাউন্ডেশন বেশি নিয়েছি এবং আরেক সাইডে কম নিয়েছি। সো এখন আপনারা একটা ভিজিবল রেজাল্ট দেখতে পারবেন। কালার কারেক্টিং এর সাইডটা অনেক বেশি ন্যাচারাল লাগছে আর কনসিলারের সাইডটা অনেক বেশি হেভি লাগছে। সো এটা থেকে আমরা বুঝতে পারলাম যে কালার কারেক্টিং করলে কিন্তু প্রোডাক্টের অ্যামাউন্ট অনেক কম লাগে, যার কারণে ফিনিশটা অনেক বেশি ন্যাচারাল আসে। অন্যদিকে কনসিলার অ্যাপ্লাই করলে কিন্তু বেসটা অনেক বেশি হেভি লাগে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কোন প্রবলেমের জন্য আপনারা কোন কালার অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে এবং কোন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবেন সেটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। প্রথমে আমরা জানবো অ্যাকনে, রেডনেস, রোজেশিয়া, ব্লেমিশেস, এসব প্রবলেমের জন্য আপনারা কোন কালারটা চুজ করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন। এখন কিন্তু আমাদের কালার প্যালেটের সাহায্য নিতে হবে। আমি আপনাদের আগেই বলেছি আমাদের সমস্যা থেকে অপোজিটের কালারটাকে আমাদের নিউট্রালাইজ করার জন্য চুজ করতে হবে। যেহেতু আমাদের সমস্যাটা হচ্ছে রেড, সো আমাদের রেড এর অপোজিট এরকম একটা গ্রিন কালার চুজ করতে হবে। এখানে আমার কালার প্যালেটে দেখানো কালারটা যদিও পুরোপুরি গ্রিন না, বাট আপনাদের হচ্ছে পুরো একটা গ্রিন কালার ইউজ করতে হবে। অ্যাকনি মার্কস হাইড করার জন্য আপনারা এরকম একটা ছোট ব্রাশ দিয়ে এরপরে ডট ডট করে হাইড করবেন। এরপরে আপনাদের ফিঙ্গার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে দিবেন। আর যদি আপনাদের রেডনেসটা চারদিকে ছড়িয়ে থাকে সেক্ষেত্রে এভাবে অ্যাপ্লাই করে এরপরে আবার ফিঙ্গার দিয়ে ভালো মতো ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে দিবেন। এখন আমরা জানবো আপনারা কিভাবে আপনাদের ডার্ক সার্কেলকে হাইড করবেন। সব ধরনের স্কিন কনসার্নের জন্য অরেঞ্জ ক্যারেক্টার কিন্তু একদমই না। বেসিক্যালি এটা হচ্ছে ডিপেন্ড করছে আপনার আন্ডার আইয়ের যে ভেইনটা আছে সেটা কি কালারের এবং আপনার ডার্ক সার্কেল কি ধরনের। অবশ্যই কিন্তু আপনাকে আপনার ডার্ক সার্কেলের ধরন অনুযায়ী এরপর একটা রাইট কালার চুজ করতে হবে। আপনার আন্ডার আই যদি ব্লু কালারের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অরেঞ্জ ক্যারেক্টার অ্যাপ্লাই করতে পারেন। আই এম গোয়িং টু শো নাও কিভাবে অরেঞ্জ ক্যারেক্টার একটা ব্লু স্টোনকে একদম নিউট্রালাইজ করে দিচ্ছে। আর একটা অরেঞ্জ কালার
কালারকে আমি পার্পল কালার দিয়ে হাইড করার পরে ব্যাপারটা কেমন হলো দেখলেন তো। সো বেসিক্যালি ইটস আ কালার থিওরি, এটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। যদি আপনার আইজ এর উপরে পিগমেন্টেশন থেকে থাকে ইয়েলো কালারে, সেক্ষেত্রে আপনারা পার্পল কালারটা চুজ করতে পারবেন। এছাড়া আপনার আন্ডার আই যদি ব্লুইশ টোনের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে ইয়েলো কালার। এছাড়া আপনারা ইয়েলো কালারের বদলে কিন্তু অরেঞ্জ ক্যারেক্টার দিয়ে ওটাকে নিউট্রালাইজ করতে পারবেন। এছাড়া যদি আপনার আন্ডার আই অনেক বেশি ব্রাউন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা পিচ চুজ করতে পারেন, রেড চুজ করতে পারেন, অরেঞ্জ কালার চুজ করতে পারেন। সেটা ডিপেন্ড করে আপনার আন্ডার আই এর কালারের উপর। এটা আসলে বলে শিখিয়ে দেওয়া পসিবল না, এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লাই করে দেখতে হবে, প্র্যাকটিস করে দেখতে হবে আপনার আন্ডার আইকে কোন কালার বেশি নিউট্রালাইজ করতে পারে। আমাদের চোখের আপার পোর্শনে কিন্তু অনেক সময় ইয়েলো কালারের ডিসকালারেশন থাকে, সেক্ষেত্রে আমরা কোন কালারটা চুজ করব। সো আমরা যদি কালার প্যালেটে দেখি, তাহলে ইয়েলোর অপোজিটে আছে পার্পল কালার। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে পার্পল কালারটা চুজ করতে পারি। প্রত্যেকটা ডিফারেন্ট কালার আপনার আন্ডার আই অ্যাপ্লাই করে দেখতে হবে। এরপরেও যদি না হয়, সেক্ষেত্রে আপনারা মিক্স ম্যাচ করে এরপরেও অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাদের যদি বিয়ার শ্যাডো আর এই ধরনের ব্রুজ থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের অরেঞ্জ ক্যারেক্টারটা চুজ করতে হবে। যাদের ব্রাউন স্কিন আছে, তাদের ব্রাউন স্কিনে যদি কোনো ধরনের ডিসকালারেশন অর এনিথিং থেকে থাকে, সেটাকে হাইড করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই ইয়েলো কালার চুজ করতে হবে। বেসিক্যালি ব্রাউন স্কিনকে নিউট্রালাইজ করার জন্য ইয়েলো কালারের থেকে বেস্ট অপশন আর হতেই পারে না। এছাড়া যদি আপনাদের স্কিন কমপ্লেক্সন ফেয়ার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের চুজ করতে হবে পার্পল। ব্রাউন স্কিনকে যেমন ইয়েলো কালার চুজ করতে হবে, তেমনি ফেয়ার কমপ্লেক্সনকে অবশ্যই কিন্তু পার্পল কালারটা চুজ করতে হবে, কারণ ব্রাউন স্কিনকে ইয়েলো নিউট্রালাইজ করে এবং ফেয়ার স্কিনকে নিউট্রালাইজ করে পার্পল। এছাড়া যদি আপনাদের স্কিন টোন গ্রে হয়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা কালার ক্যারেক্টিং এর ক্ষেত্রে অরেঞ্জ, পিচ এগুলো চুজ করতে পারেন। এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা রাইট ওয়েতে অ্যাপ্লাই করবেন। যদি আপনারা পেইন্ট করার মতো করে অ্যাপ্লাই করেন, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? সো এখানে আমি আগে ভালো মতো কালার কারেক্টিং করে নিয়েছি, এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো প্রথমবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরেও কিন্তু এটা কভার হবে না, এটা আমরা সবাই জানি। প্রথমবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরেও কিন্তু এটা খুবই ভিজিবল দেখা যাচ্ছিল। এরপরে আমাকে কিন্তু আবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয়েছে। যদি এটাকে আপনি ভালো মতো ব্লেন্ড করে না দিয়ে এরপরে পেইন্ট করার মতো করে অ্যাপ্লাই করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো বেশি পরিমাণে প্রোডাক্ট ওয়েস্ট করতে হবে। এতে আপনার খুদ ঠিক কতটুকু ঢাকবে তা তো জানি না, বাট প্রোডাক্ট এত বেশি ইউজ হবে যে আপনার স্কিনটাকে অনেক বেশি প্যাচি দেখাতে পারে, অর ইট লুকস লাইক ইউ আর টু মাচ মেকআপ। সো আমি যেহেতু ফেয়ার না, তো আমি আমার স্কিনে হচ্ছে পার্পল আর এরকম একটা গ্রিন টোন অ্যাপ্লাই করেছি, এন্ড এটা ব্লেন্ড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কতটা প্যাচি লাগছে। সো আপনাদের যদি ব্রাউন স্কিন টোন হয়, তাহলে অবশ্যই এই দুইটা কালার একদমই ইউজ করবেন না। সো কালার প্যালেটে হচ্ছে যতগুলো প্যাস্টেল কালার আছে, এগুলো কিন্তু আমাদের মতো ব্রাউন স্কিন টোনদের জন্য একদমই না। সো ব্রাউন স্কিন টোনদের অবশ্যই কিন্তু এই কালারগুলো মাস্ট অ্যাভয়েড করতে হবে। যদি আপনার স্কিন টোন অনেক বেশি ফেয়ার হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের প্যাস্টেলিক কালারগুলো চুজ করতে পারেন, যেমন আমি আমার হাতে দেখিয়ে দিয়েছি। এরপরে যদি আপনার ব্রাউন স্কিন টোন হয়, সেক্ষেত্রে আপনি কোন কালারগুলো অ্যাপ্লাই করবেন সেগুলো কিন্তু আমি ভালো মতো দেখিয়ে দিয়েছি। সো যখন আমি হচ্ছে প্রথম মেকআপ টিউটোরিয়ালগুলো দেখতাম, তখন আসলে এইরকম করে কালার ক্যারেক্টার অ্যাপ্লাই করতো, এন্ড তারা বলতো যে এরকম পেইন্ট করার মতো করে হচ্ছে কালার ক্যারেক্টার অ্যাপ্লাই করতে হবে, বাট কালার ক্যারেক্টার অ্যাপ্লাই করার রাইট ওয়ে হচ্ছে এটা। এখানে আপনি কিন্তু আপনার ডিসকালারেশন অর এনিথিং কিন্তু হাইড করতে পারবেন না, আপনি আপনার প্রবলেমটাকে ভালো মতো ব্লেন্ড করে এরপরে নিউট্রালাইজ করবেন। আই হোপ যে ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।